الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله قوي عزيز صدق الله العظيم আমরা সালাতের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সবাই সেই দরুদ শরীফ একবার পড়ে দেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلاة الجمعة আদায়ের উদ্দেশ্যে উপস্থিত শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার সাথে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সাথে সাথে তার ফরজ বিধানগুলি পালনের মাধ্যমে পৃথিবীতে আমরা জীবন যাপন করার সুযোগ পাচ্ছি। সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য আসমান থেকে যে নিয়ামতগুলি নাজিল করেছেন সে নিয়ামতগুলিকে আমরা ভোগ করছি, যেমন সূর্যের আলো, বাতাস, আসমান থেকে অবারিত ধারায় নাজিল হওয়া বৃষ্টির পানি, এমনকি আমরা বাস্তব দৃষ্টি দেখি যে আমরা জমি থেকে উৎপাদিত ফসলের যে ব্যবস্থাপনা সেটাকে আমরা ভোগ করতেছি, খাচ্ছি, এবং এ ব্যাপারে কেউ কোনো প্রশ্ন তুলছি না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন তোমাদের রিজিক দুনিয়াতে হয় না, তোমাদের রিজিক আমি আল্লাহ আসমানে রেখে দিয়েছি। সূরা যারিয়াত 51 নম্বর সূরা। এই সূরার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক রাখা হয়েছে আসমানে, ওয়া মা তুআদুনা, এবং তোমাদের জন্য যা ওয়াদা করা হয়েছে তাও সব আসমানে। সুতরাং আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি আসমান থেকে আমাদের রিজিক আসে না, আমরা দেখি যে আমাদের রিজিক আসে জমিন থেকে। সেজন্য আমরা মনে করি যে আমাদের রিজিক আসলে দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, তোমাদের রিজিক হলো আসমানে। আমি কথাগুলো এর জন্য বলতেছি শুরুতে যে আজকে আমরা একটা কঠিন বিষয়ের উপরে আলোকপাত করব, আলোচনা করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান থেকে শুধু দেহের খাবারের জন্য বৃষ্টির পানি
আর খাবার দেন নাই, সাথে আরো কিছু দিয়েছেন। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 22 নম্বর আয়াত, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক হলো আসমানে, আর তোমাদের জন্য যার ওয়াদা করা হয়েছে তাও আসমানে। রিজিক নিঃসন্দেহে আমাদের জন্য একটি নিয়ামত। আশা করি কেউ এ ব্যাপারে অস্বীকার করবেন না যে আমাদের রিজিক যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কেন? রিজিক যদি না থাকতো আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। আর এই সকল রিজিকের মধ্যে সব থেকে প্রধান রিজিক হলো অক্সিজেন। অক্সিজেন বিহীন একজন মানুষ 5 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। খাবার না খেয়ে, স্বাভাবিক ভাত পানি না খেয়েও মানুষ 5 দিন 7 দিন বেঁচে থাকতে পারে বা তারও বেশি। কিন্তু এর থেকে আরো বড় রিজিক হলো আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য কিতাব নাযিল করেছেন, আল কোরআন। কোরআনের সাথে নাযিল করেছেন আমাদের কলবের জন্য খোরাক, ঈমান, তাকওয়া। এটা আমাদের জীবনের আরো বড় খোরাক। যেদিন থেকে আমরা আসমানের এই রূহের খোরাক ইসলাম, আল কোরআন, ঈমান অর্জন করেছি, গ্রহণ করেছি, তখন থেকেই এর শত্রুরা এর বিরোধিতা করে আসছে। যখনই ইসলামের রৌশনি জ্বলতে শুরু করেছে তখনই এর শত্রুতা শুরু হয়েছে। শুরুটা একদম সেই শুরু থেকে বলা যায় যে আলো আর অন্ধকারের বিরোধের মতো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিলেন তখনই বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে ব্যক্তি হিসেবে ভালো মানুষ, সত্যবাদী, আমানতদার, পরোপকারী, মেহমান নওয়াজ, সব গুণাবলীগুলি ব্যক্তি মুহাম্মদ ভালো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকে এই গুণে গুণান্বিত যে আল্লাহ করেছেন, যে কারণে করেছেন, ইসলামের কারণে, কোরআনের কারণে, এইটা মক্কার লোকেরা গ্রহণ করতে রাজি ছিল না। কিন্তু ব্যক্তি মুহাম্মদকে তারা গ্রহণ করবে। কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই গুণে গুণান্বিত করেছেন, যে উদ্দেশ্যে গুণান্বিত করেছেন, সেটা তারা গ্রহণ করবে না। যে কারণে বিরোধ চলে আসছে। রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষের শত্রুতার মুখোমুখি হলেন। 1 ইহুদি, 2 খ্রিস্টান, 3 মুশরিক। মক্কার শত্রুরা কিছুদিন শত্রুতা করে যখন 8ম হিজরিতে তারা পরাজিত হলো, তখন তারা আর বিরোধিতা করলো না, বরং তারা তার সব অনুসারী হয়ে গেলেন। কিন্তু মদিনার যারা শত্রু ছিল তারা অদ্যাবধি আমাদের সাথে শত্রুতা করেই যাচ্ছে। এর থেকে তারা কিছুতেই পিছপা হয় নাই। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা তা হলো ইসলামের শত্রু কারা, তাদের শত্রুতার ধরন কি, সেক্ষেত্রে আমরা কোথায় আছি। আমরা কি আসলে শত্রুদের দোষর নাকি শত্রুদের শত্রু? এটা আমাদের আজকে একটু নিজেদের যাচাই বাছাই করা দরকার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইছি। বাংলাদেশে গত সপ্তাহে ঘটে যাওয়া যে ঘটনা, মুসলিম বিবেককে নাড়া না দিলে বুঝতে হবে
মুসলমান এখনো পর্যন্ত কঠিন ঘুমের ঘোরে অচেতন অবস্থায় পড়ে আছে। আর এই অচেতন মুসলমানেরাও কিয়ামতের দিন জান্নাতের ঘেরান শুনতে পারবে না, ঘেরান পাবে না। যে কথা আল্লাহ তাআলা সূরাতুল কফ 50 নম্বর সূরায় বলে দিয়েছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। দুনিয়াতে তো তুমি গাফলাতির মধ্যে ছিলে, লাকাদ কুনতা অবশ্যই তুমি ছিলে, ফি গাফলাতিন অলসতার মধ্যে, গাফলাতির মধ্যে। গাফলাত এটি আরবি শব্দ, কোরআনের শব্দ। মিন হাযা কিয়ামতের মাঠে যে সেই হিসাব নিকাশ হবে, এই ব্যাপারে তুমি দুনিয়াতে গাফেল ছিলে। আজকে তোমার চোখ খুলে দিলাম, ফাকাশাফনা আনকা গিতাআকা, তোমার চোখের সামনে যে পর্দা ছিল সে পর্দা আমি দূর করে দিলাম। আজকে তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি দিয়ে আমি দুনিয়াতে যা বলেছিলাম কোরআনের মাধ্যমে তা সব ঠিকঠাক আছে তো? ইহুদিরা আমাদের জাত শত্রু। এ ব্যাপারে আমি সূরা বাইয়িনা যখন আলোচনা করেছি তখন আপনারা বিষয়টা স্পষ্ট করে বুঝেছেন যে ইহুদিরা কিছুতেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে নাই, এমনকি তার অনুসারীদেরকেও মেনে নিতে পারে না, তার উপরে নাজিল হওয়া কোরআনকে মেনে নিতে পারে না। তাই ইহুদিরা বিশ্বব্যাপী তাদের স্ট্র্যাটেজি, তাদের খুতুত, তাদের পরিকল্পনা মুসলমানদেরকে কি করে বিশ্ব থেকে নিষ্ক্রিয় করে দিতে হবে, সেজন্য তারা বিভিন্ন ধরনের ফাঁদ পেতেছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী তারা অনেক কিছুকে তারা বাস্তবে রূপ দিচ্ছে। অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, জোর করে, জায়গা জমি ভূমি দখল করে তারা মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়। অথচ আমরা এই ব্যাপারে সচেতন না। আমরা যারা মোটামুটি সচেতনতার সাথে কথা বলতে চাইছি, আমাদের কিছু মুসলমান ভাইয়েরা তারা তখন আমাদের উপরে ভিন্ন আরেকটা তকমা লাগাচ্ছে। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি আমাদের ধারাবাহিক সূরাতুল লাইলের আলোচনার আয়াত না। আমি তেলাওয়াত করেছি সূরাতুল হজ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতের শেষের অংশ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি একদল মানুষ দিয়ে আরেকদল মানুষকে দমন না করতাম, আল্লাহ তাআলা যদি একদল মানুষ দিয়ে আরেকদল মানুষকে দমন না করতেন, তাহলে পৃথিবীতে উপাসনালয় বলতে যা ছিল তা সব ভেঙে টুকরো টুকরো করে দিত। যেমন খ্রিস্টানদের উপাসনালয় গির্জা ইহুদিরা ভেঙে দিত, ইহুদিদের উপাসনালয় খ্রিস্টানেরা ভেঙে দিত, মুসলমানদের উপাসনালয় মুশরিক খ্রিস্টান ইহুদিরা মিলে ভেঙে দিত। আমি আল্লাহ তাআলা আমার নিজস্ব কৌশলে আমি একদল তার আরেক দলকে আমি দমন করি। অবশ্যই যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করবেন, আর আল্লাহ তাআলা সাহায্য করতে ক্ষমতাবান। আজকে এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমাকে কথা বলতে হচ্ছে। ইতোমধ্যে আমরা বাংলাদেশে একটা নতুন দলের কথা জানতেছি, যদিও আপনাদের কাছে নতুন কিনা আমি জানি না, আমার কাছে নতুন না। এ দলের নাম শুনতেছি আমি আজ থেকে আরো প্রায় 40 বছর হতে যাচ্ছে এরকম একটা সময় থেকে। আপনারা টের পেয়েছেন তার কথা বলতে চাইছি, ইসলাম। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ISKCS
CIOM। দলটা গঠন হয়েছে ইহুদিদের স্পষ্ট মদদে, যদিও এদের ধারক বাহক হিন্দুরা, কিন্তু দলটির গঠন হয়েছে নিউ ইয়র্ক সিটিতে 1966 সালের 13ই জুলাই। দলটা গঠনের পেছনে মূল উদ্দেশ্য হলো বিশ্বের মুসলমানদেরকে ইহুদিরা সরাসরি আঘাত আর কত করবে, তাই হিন্দুদের মাধ্যমে মুসলমানদেরকে আঘাত করে মুসলমানদেরকে পৃথিবী থেকে কি করে বিদায় করে দেওয়া যায়। এবং সেজন্য তাদের স্লোগান হলো বিশ্ব হিন্দু এক হও, মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দাও। এই ব্যাপারটাকে আমরা আপনি আমি যেভাবেই দেখি না কেন, ঘুম পড়ে থাকি আর ঘুম না পড়ে থাকি, আমাদের জন্য এই অসচেতনতাটা একটা মারাত্মক অবস্থা আমাদের সৃষ্টি করে দিচ্ছে। সেজন্য আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে কিছু কথা তুলে ধরতে চাইছি যে ইসলাম যে গঠন হয়েছে, তাদের চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্জবন করো আজি সকল ভুবন। এটা হলো তাদের স্লোগান, নির্জবন করো আজি সকল ভুবন। সকল ভুবন বলতে বুঝতে পেরেছেন গোটা পৃথিবীকে। নির্জবন, নির এটি বাংলা ভাষা একটি উপসর্গ, যদিও আমি বাংলা সাহিত্যের ছাত্র না, তবে পড়েছি ছাত্র জীবনে। তাই নির শব্দের অর্থ হলো না, জবন মানে হলো হিন্দুরা মুসলমানদেরকে বিভিন্ন গালাগালি করত বিভিন্ন ভাষায়। আপনারা বঙ্কিম সাহিত্য পড়লে দেখবেন সেখানে সে আমরা মুসলমান, আমাদের মুসলমান বলে নাই, মুসলমান শব্দকে তুচ্ছ করে লিখেছে মেলেস্য, যেটাকে আমরা বাংলা বলি ম্যালোস। হিন্দুদের দৃষ্টিতে আমরা মেলাস্য, মেলাস্য, মেলোস আমরা। জবন, এই দুইটা ছিল বঙ্কিমের গালাগালি। বঙ্কিম তার সাহিত্যে মুসলমানদের নাম নেয় নাই, যেখানে মুসলমানদের নাম এসেছে সেখানে এই দুইটা শব্দ ব্যবহার করেছে। নির্জবন করো অর্থাৎ জবন মুক্ত করো, মুসলমান মুক্ত করো আজি সকল ভুবন। এই হলো ইসকন যখন 1966 সালের 13ই জুলাই নিউ ইয়র্ক সিটিতে যখন তাদের সূচনা হয়েছে, সেই সময়ের স্লোগান হলো এটা। আপনারা কি বাংলা বুঝেছেন? নির্জবন করো, মুসলমান মুক্ত করো আজি সকল ভুবন। গোটা পৃথিবী থেকে মুসলমান নিপাত করো, তাতে যেভাবে হোক মেরে কেটে হত্যা করে, এটা হলো তাদের সূচনা। এই সূচনায় যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম আপনারা পাবেন। সেখানে যারা ছিল তারা প্রচুর পরিমাণে সহযোগিতা পেয়েছে ইহুদিদের দ্বারা। এবং এই অনুষ্ঠানে কারা কারা ইহুদি উপস্থিত ছিল তাদের নামগুলো এখানে উল্লেখ করা আছে। এই যে দল গঠন হলো, তার প্রধান যে ছিল হিন্দুদের পক্ষে, তার নাম ছিল স্বামী প্রভুপাদ। স্বামী প্রভুপাদ। তার পাশে এই দল গঠনের সময় দাঁড়ালো যে স্টেলসন, জুডা, হার্ভে কক্স, ল্যারিশিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত ইহুদিরা। আপনারা গুগলে সার্চ দিবেন উইকিপিডিয়া, ইসকন উইকিপিডিয়া, সেখানে তথ্যগুলো দেওয়া আছে, কবে কোন পত্রিকায় বের হয়েছিল,
হয়েছিল, সেগুলো ওদের ওয়েবসাইট দেওয়া আছে। আমরা বুঝতেই পারলাম যে ইসকনের শুরু হয়েছে ইহুদিদের অর্থায়নে, পরিকল্পনায়। উদ্দেশ্য হলো হিন্দুদের মাথায় বন্দুক রেখে, ঘাড়ে বন্দুক রেখে পৃথিবী থেকে নির্জবন করো আজি সকল ভুবন। বলেন তো কি বলতে চেয়েছে? বাংলাটা বুঝতেছে কিনা আপনাদের? নির্জবন করো আজি সকল ভুবন। বলেন তো দেখি কি হয়? নির্জবন করো আজি সকল ভুবন। আজ থেকে বিশ্বকে মুসলমান মুক্ত করো। কেন? আমরা পৃথিবীতে যা করতে চাই তার বাধা একমাত্র আমরা। ইসলামের তো আর হাত পা নেই। ইসলামকে নিয়ে যারা দৌড়ায় তারাই হলো মুসলমান, আর তারাই হলো এই কাজের সবচেয়ে বড়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারা তো ওই যে নোংরা কাজ করত। লূত আলাইহিস সালাম তার কওমদেরকে ডেকে বললেন, তোমরা এত নোংরা কাজ করো যা পৃথিবীর কাউকে ভাবা যায় না। তোমরা খুবই একটি নোংরা জাতি। তখন কওমে লূতের লিডাররা যুবক ছেলেপেলেদের ডেকে বলল, আখরিজু আলা লূত, লূত এবং তার দলের লোকদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা হলো সব পবিত্র লোক, সুচি শুদ্ধ লোক, এরা আমাদের গ্রামে থাকতে পারবে না, বের করে দাও। মানে ওরা নোংরামি করবে, আপনি বলবেন না, তাহলে আপনি ভালো। আপনি যেই বলতে যাবেন এই কাজটা নোংরা কাজ। আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম, বেহায়ার মতোই বলেছি। আমরা নিজের দেহের মল তাই নিজেরা হাতে লাগাতে চাই না। সেখানে দেহের একটা সেনসিটিভ অঙ্গ, দুর্বল অঙ্গ, সেখানে আর একজনের মল লাগানো বিবেকসম্মত। লূত আলাইহিস সালাম এটা বাধা দিয়েছিলেন বলে তারা বলল, আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিনা ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, লূতকে আমাদের গ্রাম থেকে বের করে দাও, ওর মতো পবিত্র লোক আমাদের গ্রামে থাকতে পারবে না, আর ওর দলে যারা আছে সব বের করে দাও। ঠিক, নির্জবন করো আজি সকল ভুবন। আমরা পৃথিবীতে যা করতে চাই তার একমাত্র বাধা হলো তাই মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করার টার্গেট নিয়ে ইসকনের জন্ম 1966 সালের 13 জুলাই নিউ ইয়র্ক সিটি। প্রশ্ন হলো দুইটা, বিশ্বের সব থেকে বড় হিন্দু রাষ্ট্র কোনটা? ভারত। যদি এটা হিন্দুদেরই কোন সংগঠন হয় তাহলে এটার তো সূচনা হবে ভারতে, নিউ ইয়র্ক সিটিতে হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, এটা যদি হিন্দুদেরই অনুষ্ঠান সংগঠন হবে তাহলে এই যে ইহুদিদের নাম বললাম, এরা এর পেছনে এসে দাঁড়ালো কেন? ওই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকলো। এবং চট্টগ্রাম বিভাগকে টার্গেট করে কেন এই কাজ করা হচ্ছে? উদ্দেশ্য হলো চট্টগ্রামটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সেভেন সিস্টারদের জন্য একটি নৌবন্দর স্থাপন করার পরিকল্পনা। সব কথাগুলো আমি বলার সুযোগ পাবো না, যেহেতু সময় আমাদের হাতে কম। তারা এতটা উগ্রবাদী, তাদের কথা হলো যে কোনো জায়গায় তারা দাঙ্গা বাঁধাবে। আর তাদের পেছনে প্রভু হলো দুইটা দেশ, একটা হলো ইসরায়েল এবং ইসরায়েলের দোসরেরা, আর একটা হলো ভারত। কারণ ভারতে ইসকন নিষিদ্ধ ছিল 30 থেকে 33 বছর। ইসকনকে সনাতন ধর্মের হিন্দুরা কখনো তাদের
ধর্মীয় কোন সংগঠন মনে না করে, বরং তারা মনে করত ইসকন হলো একটি সন্ত্রাসী সংগঠন। কারণ ঢাকা সহ সিলেট, মৌলভীবাজার দিয়ে সনাতন ধর্মীদের মন্দিরগুলিকে ইসকন আলারা জোর করে দখল করে ইসকন মন্দিরে পরিণত করেছে, যেটা আমরা বাংলাদেশে পত্র পত্রিকায় অনেকবার দেখেছি। আপনারা খেয়াল করেছেন যে এদের একজন মুখপাত্র, এখন ইসকনের যে বর্তমান সেক্রেটারি বাংলাদেশের, সে অবশ্য বিবৃতি দিচ্ছে যে চিন্ময় হলো তাদের দল থেকে বহিষ্কার করা, তাদের দলের না, তাদের দলের না। অথচ তাকে দিয়ে বক্তব্যগুলো দিয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন, আমিও দেখেছি। এবং গত 2 সপ্তাহ ধরে আমি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে এর একটা কিছু হওয়া দরকার। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা খুব অসহায় হয়ে পড়েছি। পাকিস্তান আমাদের বন্ধু ছিল, বড় ভাই ছিল, কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তান আমাদের শত্রু। আর ভারত আমাদের চিরশত্রু ছিল, আমাদেরকে বোঝানো হয়েছে ভারত আমাদের বন্ধু। কিন্তু ভারত আমাদের পরীক্ষিত কোন বন্ধু নয়। বন্ধুত্বের পরীক্ষা ভারত বারবার ফেল করেছে, অথচ ভারতকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আজকে কথাগুলো বলছি, এটা আমার দায়বদ্ধতা। আপনাদের খতিব হিসেবে যদি এই কথাগুলো আমি না বলি, হয়তো আমাদের আল্লাহর কাছে আটকে যাব। মুসলমানদেরকে সতর্ক করার তোর একটা দায়িত্ব ছিল। আর যেহেতু মাঝে মধ্যে কথা বলি, সব ময়দানে সব জায়গায় অন্তত এটা একটা অপশন রাখতেছি, যেখানে 25-30 মিনিট এটার উপরে সচেতনতামূলক কথাগুলো বলতে হচ্ছে। রাগ করবেন না। আমাদের অস্তিত্বের মূল মেরুদণ্ড ইসলাম। আমাদের স্পাইনাল কর্ড আল কোরআন। মেরুদণ্ডের ভেতরের যেই কর্ড, যে মোটা শিরাটা আছে, এটা যদি কোনো জায়গায় থেতলে যায়, কোথাও চাপ খায়, যারা ডাক্তাররা আছেন, আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি সাহেব আছেন, ওটা ভালো বলবেন, আমার বললে মুখে মানা না, তারপরও বলতেছি, ওটা যদি কোথাও থেতলে যায়, একটু আঘাত পায়, তাহলে মাজা সোজা করে দাঁড়ানো। আপনাদের থেতলাই নিয়ে জন্য বুঝতে পারতেছেন না, যাদের থেতলে গেছে তারা জানে। একটু যদি চাকতি একটু এলোমেলো হয়ে যায়, তাহলে সারা জীবনে মাজার ব্যথা, সুস্থ হওয়া কঠিন। আজকে কোরআনুল কারীম আমাদের স্পাইনাল কর্ড। আমি এটা মনে করেছি, যতদিন আমাদের মেরুদণ্ডের ভেতরে কোরআনুল কারীম প্রবাহিত থাকবে, ততদিন পর্যন্ত আমাদের মাথা থেকে মেরুদণ্ড সব পা পর্যন্ত আমরা সুদাওকে দাঁড়াতে পারবো। যখন এই কোরআনুল কারীমকে আমরা থেতলে ফেলবো, তখন আমি আমার নিজের অস্তিত্বকে নষ্ট করে ফেলবো। আমি মনিরুজ্জামান আজকে খতিব আছি, হয়তো এক সময় থাকবো না, আপনারা থাকবেন না, কিন্তু এই কথাগুলো বাতাসে ভাসবে। ইসকন আদালতের মধ্যে ঢুকে একজন মুসলিম আইনজীবীকে, শতকরা 90 জন মুসলমানের দেশে একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে ঘাড়ের উপরে যে কোপ দিয়েছে, যে অস্ত্র দিয়ে, এত বড় দুঃসাহসিকতা দেখাবার পেছনে ইন্ধন কারা? আমাদের দেশে একজন নাগরিক, আমাদের দেশে তার নাগরিকত্ব রয়েছে, এনআইডি কার্ড আছে তার, সে যদি আমাদের রাষ্ট্রবিরোধী করে কাজ করে থাকে, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তাকে গ্রেফতার করা হবে। তাই বলে তো বিদেশের কেউ এ ব্যাপারে বিবৃতি দিতে পারে না। যদি বিবৃতি দেয়, তাহলে বুঝতে হবে সেই দেশের এজেন্ট এদেশে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য
আমাদের খেয়ে আমাদের পরে আমাদের শেকড় কাটার চেষ্টা করতেছে। কষ্ট নিবেন না। আমি মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস পড়ি, আমি একদম চোখ বন্ধ করা মানুষ না। আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু বোঝার সুযোগ করে দিয়েছেন, আমি বুঝি, বলি না, আজকে বলতে বাধ্য হচ্ছি। আমাদের অস্তিত্ব সংকটাপন্ন। বাংলাদেশে বিশ্বের সব থেকে ঘনবসতিপূর্ণ মুসলমান দেশগুলির অন্যতম একটি দেশ। তাই ইহুদিরা টার্গেট করেছে এই দেশটাকে কি করে মুসলিম শূন্য করা যায়, আর তার জন্য অস্ত্র হিসেবে পাঠিয়েছে ইসকন, যাদেরকে 1987 সাল থেকে এই দেশে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। এক একটা ইসকনের মন্দির, এক একটা অস্ত্রাগার। অথচ বিগত সরকার মসজিদের মধ্যে অস্ত্র আবিষ্কার করেছে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের পাশে একটা ছোট্ট কামরার মধ্যে থাকেন, সেখানে তিনি তরকারি কুটার জন্য ওই যে ছোট একটা বটি পাওয়া যায় না, যে এরকম দুই ঠ্যাঙের এরকম লোহা, ওইটা আর তুষকাঠ দিয়ে রান্না করেন বলে তুষকাঠ কাটার জন্য এখন বোতা দা যাতে কুপায় তোমার তুষকাঠ ছোট ছোট করে ঢোকায়। এই দুই অস্ত্র দিয়ে ইমাম সাহেব এই মুয়াজ্জিন সাহেবকে গ্রেফতার করে চালান দিয়েছে, তাও খুলনা শহরে। দোসরা রমজান অথচ যাদের মন্দিরের মধ্যে অস্ত্রাগার, বিপুল অস্ত্রের সমাহার, তা তারা খুঁজে পায় নাই। তারা নাকি সন্ত্রাস দমনে জিরো টলারেন্স অবস্থান করেছিল। ইসকনের ব্যাপারে আপনাদেরকে বলতেছি, আমার টুকটাক জানার সুযোগ হয়েছে। আমার প্রাইমারি স্কুলের আমার 1 ক্লাস উপরে পড়তো একজন লোক, নাম হিমাংশু। আমি বাড়িতে গিয়েছি, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা বলতেছি। তো বাড়িতে ঢোকার ওখানে আমাদের ইটের সলিং এর আগে পিচের রাস্তা। তো রাস্তার উপরে দেখি যে বড় একটা বাস, পিছনে বড় অক্ষরে লেখা ইংরেজি আর বাংলায় ইসকন। আমার মাথার মধ্যে একটা ধাক্কা লাগলো যে ইসকন আমাদের এই অজপাড়া গায়ে পেড়ি আর হাবর পর্যন্ত, মানে কাদা যদি মাজার সময় হয় তবে হাবর বলে আমাদের আপেলে বাংলায়। এই হাবরের মধ্যে ইসকন আসলো কি ব্যাপার? তো আমি একজনের দেখে জিজ্ঞেস করলাম, ভাই এই বাস আনিছে কারা? কয়ে কারা কারা আইছে, গেরুয়া রঙের ওই যে কাপড় চোপড় পরা, তোমাকে পড়ার ওই মাথায় গেছে। কার বাড়ি গেছে? হিমাংশুর বাড়ি গেছে। পরে আগায় গিয়ে খোঁজ খবর নিলাম, 3 দিন ধরে তারা হিন্দুদেরকে জড়ো করে তাদেরকে ইসকন পড়াচ্ছে। যাই হোক, আমি হিমাংশুর সাথে একদিন দেখা, বলতেছি দাঁড়াও দিয়ে দেখি তোমার ইসকন কি, তুমি তো ওই দলে আছো। তো বললো যে আমাদের বিবাহ করা নিয়ম নাই। কিসের নিয়ম নেই? আমি বললাম যে বিবাহ না করলে তো তোমাদের দলের লোক পারবে কি করে? ধরো আমরা মুসলমান, আমরা বিবাহ করি, আমাদের সন্তান হয়, আমরা মুসলমান, আমাদের সন্তান মুসলমান হয়। তোমার বাবা কাকারা বিয়ে শাদী করেছে, তোমরা হিন্দু ধর্মের থেকে আসছো, তোমরা হিন্দু ধর্ম গ্রহণ করো। ইসকন যদি বিয়ে বৈধ না হয়, তাহলে তোমাকে সন্তান না হলে তোমাকে দল করবে কারা? তো বলবো যে অন্যান্য যাদের বাচ্চা কাছে ওগুলো ধরিয়ে এনে তারা আমাদের দল করা। তাহলে তোমাদের ধর্মে তো একটা নিয়ম আছে, আমিষ নিরামিষ খাইতে, তোমাদের এ ব্যাপারে কোনো বাধা আছে না? হ্যাঁ, আমরা বলতে আমিষ খেতে পারবোই না। তার মানে মাছ, মাংস, ডিম এগুলো তারা খাবে না। এমন কেউ বলতেছে যদি কোনো পাত্রে ওটা রান্না হয় তাহলে সেই পাত্রেও আমরা খেতে পারবো না। ওই পাত্রে যদি নিরামিষ রান্না হয় তাও খাওয়া যাবে না। তাই আমি বললাম যে তা তো বিপদ। বিপদ কি? তাহলে তুমি যে বাচ্চাটা এনে তোমার দলে ঘৃণাবা, ওই বাচ্চাটা তো গিয়ে তার মায়ের হাতের এক নালা ভাত আর খেতে পারবে না। কেন? ওর মা যে হাড়িতে রান্না করছে ওখানে তো আমিষ রান্না হয়েছে। বলতেছে তুমি এত কত ভাবো কেন? ভাবি কেন? সেটাই তো কথা। আপনারা কি কিছু বুঝেছেন? যাদের নিয়মে বিবাহ নেই তো তারা তাদের
দলে লোক ভিড়াবে কি করে? অন্যদের জন্ম দেওয়া সন্তানগুলিকে বাই হুক আর বাই ক্রুক, এরকম একটা বাংলা আছে মনে হয় কি নাকি ইংরেজি, বাচ্চারা ছোটবেলায় পড়ছিলাম। যেমন করেই হোক তাদের দলে ভিড়ানোর জন্য প্রয়োজনে অস্ত্র ঠেকাবে, প্রয়োজনে অর্থের প্রলোভন দেবে, প্রয়োজনে নারীর প্রলোভন দেবে, যদিও সেটা তাদের নিয়মের বাইরে। আমি দেখেছি এগুলোর ভেতরে। তাহলে যে সন্তানটাকে ছিনিয়ে এনে তাদের দলে তারা একত্রিত করবে, সেই সন্তানটা তার মায়ের কাছে আর ফিরে গিয়ে একটু খাবার খেতে, কেন ওই পাত্রে তো আমিষ রান্না হয়, যে পাত্রের খাবার তার মা তাকে মাখায় তালে তুলে দিতে চাইবে। আপনারা কি কিছু বুঝেছেন? এরা বিভিন্ন সময় সনাতন ধর্মের মুসলমানদের, সনাতন ধর্মের হিন্দুদের মন্দিরগুলো তারা দখল করেছে। এই যে চিন্ময় কুমার কৃষ্ণ দাস, আপনার নাম জেনেছেন তো? তার বক্তৃতাগুলো খেয়াল করবেন, ইউটিউবে পাওয়া যাবে, দেখবেন বক্তৃতার মধ্যে কতটা উগ্রতা। তার আসল নাম হলো চন্দন কুমার ধর, তার আসল নামটাকে গোপন করে চিন্ময় কৃষ্ণ দাস নাম ধারণ করে সে এই কাজগুলো করতেছে। প্রিয় ভাইরা, আজকে এই কথাগুলো আমাদের কঠিনভাবে কেন জানতে হচ্ছে? ইসকন ওয়ালারা সব জায়গায় তারা তাদের মন্দির তৈরি করছে, ইসকন মন্দির নামে পরিচিত। গত পরশুদিন অর্থাৎ 27 তারিখ, আজকে তো 29 তারিখ, 27 তারিখ আমি মাহফিল করতে গিয়েছিলাম মাগুরা জেলার শ্রীপুর থানা রাধানগর বাজারের পাশে কাদিরপাড়া গ্রামে। এটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল ছিল। আমি এখানে প্রায় 16-17 বছর আগ থেকে মাহফিলে যাই। তো যাওয়ার পরে ওখানে লোকজন বলতেছে, হুজুর আমাদের এই পাশে সমাধিনগর একটা জায়গা আছে, সেখানে নমশূদ্ররা 2 জন মুসলমানকে পিটায় মেরে ফেলেছে। আগের সরকারের আমলে আমরা মুসলমান একটু উও করতে পারি না। বললো কেন? ওখানে ইসকন মন্দির আছে। বাংলাদেশে 2 জন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ মামলাও নেয় নাই। আপনারা কি বুঝতেছেন? আপনারা কোথায় বসবাস করেন? কিসের মুসলমানিত্ব? চট্টগ্রামের যে মসজিদ ভেঙেছে, 5ই আগস্টের রাত থেকে শুরু করে এদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির আমরা পাহারা দেই নাই। খুলনা শহরে যতগুলো মন্দির আছে, কারা কবে কখন পাহারা দিতে যাবে সে তালিকাগুলো তো মুসলমানরা করে দায়িত্ব দিয়েছে পাহারা দিতে। আর আমাদের মসজিদটাকে কাজ টাস গ্রিল গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হলো, কারণটা কি? এজন্য কি আমাদের কিছু বলারও সুযোগ নেই, নাকি আমরা একদম চুপচাপ থাকবো? একটা কথা হলো যে কতক্ষণ আপনি চুপচাপ বসে থাকবেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি চমৎকার বলেছিলেন, शीर की सर पे बिल्ली खिल रही है, मुसलमान का क्या बदनसीब। शीर की सर पे बिल्ली खिल रही है, मुसलमान का क्या बदनसीब। तस्बीह की दागों में जन्नत ढूंढ रही। মুসলমানদের ভাগ্য কত খারাপ যে তারা হলো সিংহের জাতি, আর সিংহের মাথার উপরে বিড়ালেরা লাফালাফি করতেছে, মুসলমানেরা চোখ বন্ধ করে তসবিহ টিপতেছে মসজিদের কোনায় বসে। তসবিহ কি দানু মে জান্নাত ঢুঁढ রহি, তারা জান্নাত খুঁজতেছে তসবিহ দানার মধ্যে। আমাদের আজকে কপাল খারাপ। কোরআনের মতো কিতাব, বাংলাদেশের মতো সুজলা সুফলা একটি দেশ, আর আমরা মুসলমানেরা এখানে আজকে সংখ্যা লঘু হয়ে গেছি।
সংখ্যালঘু। এসকে সিনহা ছিল ইসকনের প্রধানদের একজন। বাংলাদেশে যখন এসকে সিনহা যেদিন ক্ষমতা দখল করলো তখন ইসকনের বিবৃতি ছিল, আমি তো আবার এগুলো পড়ে টড়ে দেখি। ইসকনের নেতারা বলল, ভয় নেই, বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন আমাদের দখলে। এখন মুসলমান নিধন করলে বিচারালয়কে আমরা পার পেয়ে যাব। তাদের টার্গেট, তারা তাদের হিন্দুত্ববাদী ইসকনকে তারা ক্ষমতায় বসিয়েছে। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের দেশের পুলিশ প্রশাসনে যত হিন্দু আছে সব ইসকনের সদস্য। বিচারালয়ে যত বিচারক আছে তারা ইসকনের সদস্য। কত টাকায় তুমি সদস্য হবে না। খেয়াল করে দেখেছেন, আপনারা পত্রপত্রিকা দেখেছেন, এই যে সদ্য চিন্ময়কে গ্রেফতার করার পরে তাকে ডিভিশন দেওয়া হয়েছে কারাগারে। ডিভিশন কারা পাবে? যারা সাবেক এমপি মন্ত্রী, তারা ডিভিশন পাবে। রাগ করবেন না, আমাদের চেতনা একটু ফেরা দরকার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এমপি ছিলেন, তাকে কারাগারে, খুলনা কারাগারে ডিভিশন দেয় নাই, তাদেরকে ডিভিশন দেয় নাই। অথচ চিন্ময় একটা সংগঠনের বহিষ্কৃত নেতা, তাকে ডিভিশন দিয়েছে। এর থেকে আর লজ্জার কিছু আছে? কিসের নামাজ পড়বো আমরা? কার জন্য নামাজ পড়বো? যে আল্লাহ তাআলাকে রব বলে নামাজের মধ্যে হাত উঁচু করি, সেই রবকে, রবের বিধানকে যখন অপমান অপদস্থ করা হয়, সেই কোরআন ওয়ালাদেরকে যারা মানতে চায় তাদেরকে অপমান অপদস্থ করা হয়, তখন তো বসে আমরা চুপচাপ যদি থাকি তাহলে বোঝা গেল আমাদের মধ্যে আসলে কোন চেতনার উদয় না। কষ্ট নিবেন না, আমি আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চাই। তারা তাদের সংগঠনের নাম দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বাংলায়। তারা সচেতন হচ্ছে আমাদেরকে নিধন করার জন্য, আর আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য যদি সচেতন, আপনারা কবে সচেতন হবেন? আপনারা খেয়াল করে দেখেছেন যে লালদিঘি ময়দানে তারা যে সমাবেশ করেছে, অবশ্য তাদের সাথে মুসলমানেরা আছে। ইতিমধ্যে পুলিশের ভিডিও ফুটেজে যাদেরকে দেখে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে নিষিদ্ধ একটি সংগঠনের ছাত্ররাও আছে। মাহমুদুর রহমান মান্না চমৎকার বলেছেন, আজকে আমি দেশের রাজনীতিবিদদের কিছু কথা বলতেছি, সে বলেছে এটা হিন্দুদের একার পক্ষে সম্ভব না। আমরা আসলে যে স্বাধীন হয়েছিলাম বা কি স্বাধীন হই নাই, সেটা হলো আমাদের একটা বোঝার মতো বিষয়। ডাক্তার মেহেদী হাসান নামে আমাদের এই দেশের একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি, তিনি বলেছেন মন্দিরে পাহারা দেন আর কলিজা কেটে খাওয়ান, তারপরও লাভ হবে না। এরা নেমক হারাম দেশের খায় আর ভারতের গুণগান গায়। ঘরের লোক যদি মন্দির ভাঙে ঠেকাবেন কি করে? পাহারা দিয়ে কোনো কাজ হবে না। এদের টার্গেট হলো দাঙ্গা তৈরি করা। তবে আমরা দাঙ্গা করতে চাচ্ছি না, কারণ এটা আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র ইহুদিদের, যে মুসলমানেরা এখন দাঙ্গা তৈরি করবে, মুসলমানদেরকে নিধন করে দিতে হবে, সেজন্য তারা প্রস্তুত আছে। আরেকজন চমৎকার বলেছে, বাংলাদেশের কেউ গ্রেফতার হলে যদি ভারত অসন্তোষ প্রকাশ করে তাহলে বুঝতে হবে গ্রেফতারকৃত ব্যক্তি দেশের স্বার্থ বিরোধী বিদেশি প্রভুদের দোষর। আজ আমাদের এই দেশে কিছু মুসলমান বিরোধী সংগঠন আছে, এগুলো আপনাদের সচেতনতার জন্য বলতেছি। একটা হলো উদিচি। উদিচি আছে নাকি? উদিচি মানে উত্তর দিক, বাংলা ব্যাকরণে দেখবেন উদিচি মানে উত্তর দিক। আমাদের উত্তর দিক কোন দিক? এই সংগঠনটার নাম উদিচি হলো কেন?
আমি এর পেছনে ঘাটাঘাটি করে দেখেছি। ইসকন যেটা বললাম, বিদ্যানন্দ, ছায়ানট, এইসব সংগঠনগুলি ভারত এর মতো পথভ্রষ্ট। তারা দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছে। প্রথম আলো, ডেইলি স্টার, এরা সব ভারতীয় দালাল, এবং আমি জানি যে এরা ইহুদিদেরও দালাল। ডেইলি স্টার আর প্রথম আলো, আমি একটা সম্পর্কে 1999 সাল থেকে জানি যে এরা ইহুদিদের টার্গেট করা কোম্পানি। আপনারা যে পিৎজা খান, পিৎজা কাদের কোম্পানি? ইহুদিদের। ট্রান্সটেক কাদের? এই যে বাল্ব গুলো কাদের? আজকে আমরা যদি সচেতন না হই, আপনারা যদি ভারতীয় পণ্য, ইহুদিদের পণ্য এখনো পণ্য না মানে বয়কট না করেন, তাহলে আমাদের অবস্থা, সচেতনতা না থাকলে আমরা মনে হয় অস্তিত্ব হারাবো। আমরা পুতুল হয়ে বেঁচে থাকতে চাই না। আমরা আল্লাহ তাআলার কোরআনের জন্য, ইসলামকে নিয়ে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুতি যদি নিতে পারি, মানে আমরা যদি একবার মরি তাহলে বারবার মরতে হবে না। আমি আপনাদের বলতেছি, ময়দানে ঝাঁপায় পড়ার দরকার নেই, কিন্তু আপনারা সচেতন হন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। যদি তা না হয় তাহলে আমাদের মসজিদগুলো, ভারতে কতগুলো মসজিদকে হিন্দুরা দখল করে রেখেছে আপনি জানেন? কত হাজার, 4,500 মসজিদ ভারতে মুঘলদের আমলের মসজিদগুলোকে তারা আস্তাবল, গরুর গোয়ালের ঘর, পতিতালয়, তারপরে নাট্যশালা বানিয়েছে মসজিদগুলিকে। আমাদের এই বাংলাদেশের মসজিদগুলো এমন করুণ পরিণতি না হয়, সেজন্য আমাদের সচেতনতা। যদি আল্লাহ তাআলা এক দল দিয়ে আর দলকে দমন না করতেন, যে আল্লাহ তাআলার পরিকল্পনা। সুতরাং আমি আপনাদেরকে ছোট্ট একটা আবেদন করব, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। এটি কোরআনের আয়াত, যেটা দিয়ে কুরবানি করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। ইয়া রাসূল, আপনি বলুন, আমার জীবনের সকল কাজকর্ম আল্লাহর জন্য, আমার সালাত আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। সুতরাং আল্লাহ বলেছেন, ওয়া লা ইয়ানসুরাল্লাহু মা ইয়ানসুরু, যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় সাহায্য করবে। সুবহানাল্লাহ। সে সাহায্য পাওয়ার জন্য তো আমাদের সাহায্য পাওয়ার কাজ করতে হবে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, আল্লাহ তাআলা প্রচন্ড ক্ষমতাবান, কিন্তু দেখতে চান তোমরা তোমাদের অস্তিত্বের লড়াইয়ে কতটা অগ্রসর হতে পারো। আমি আপনাদেরকে কথাগুলো বলছি, সচেতন হন। কখনো কোনো ডাক আসলে, যদি প্রতিবাদ করার মতো ডাক আসলে প্রস্তুতি নিয়ে আপনারা ময়দানে থাকবেন, ঘরে বসে থাকবেন না। এটা ঈমানের দাবি থেকে দূরে সরে যাওয়া হবে, এটা হবে না। আমরা ধিক্কার জানাই ইসকনকে, যারা আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা তাদেরকে গ্রেফতার করে, বর্তমান সময়ে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রধানদের কাছে দায়িত্ব জানাই, আবেদন জানাচ্ছি, তাদেরকে গ্রেফতার করে তাদের উপযুক্ত বিচার করুন আইনের আওতায় এনে। বাংলাদেশের নাগরিক, এবং আগে তো গ্রেফতার হয়েছিল রাষ্ট্রবিরোধী কাজ, এখন তো হত্যা মামলার আসামি হয়ে গেল চিন্ময়, এবং যে হত্যা করেছে সে চিন্ময়ের সাথে বহু ছবি তার আছে, বহু বক্তৃতা আছে, সেগুলো এখন বের হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, কথাগুলো আজকে এখানে শেষ করছি। একটা বিষয় আপনাদের পরামর্শ করতে চাই, তা হলো শীতকাল হওয়ার কারণে আসরের রক্ত কাঁচায় আসছে। আমরা যদি জুমার আলোচনাটা